এই জন্য তারা করে কি, তারা এদেশে যারা রাজনীতি করে তারা তাদেরকে বুঝায় এবং এদেশের সাধারণ জনগণকে তারা বুঝায়। কি বুঝায়? বুঝা হলে এদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম আসে, এদেশে যদি ইসলামী বিচার ব্যবস্থা আসে, তাহলে এদেশে সংখ্যালঘুরা জুলুম নির্যাতনের শিকার হবে। এবং বুঝায় যে রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম আসে তাহলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, নারীদের অধিকার হরণ হয়ে যাবে। রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম আসে তখন তারা বোঝায় যে দেশ পিছিয়ে পড়বে। কিন্তু বাস্তবতা হলো যেটা, সেটা হলো যে এদেশের রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম আসে তাহলে এই 54 বছর আমরা যা দেখলাম, আমাদের রাষ্ট্র ক্ষমতায় একের পর এক দল এসেছে, কিন্তু আমরা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। তা আমরা কসম করে এবং হলফ করে বলতে পারি যে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস এবং খুন, ধর্ষণ এগুলো বন্ধ হওয়ার একমাত্র ব্যবস্থা হলো এদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আসা এবং এদেশে ইসলাম অনুযায়ী দেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হওয়া। এছাড়া আর যত তন্ত্রমন্ত্র আছে ও সমস্ত তন্ত্রমন্ত্র দ্বারা এদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজও মুক্ত করা যাবে না এবং এদেশ থেকে খুন খারাপে মুক্ত করা যাবে না এবং এদেশের মানুষের নাগরিক অধিকারও যথাযথভাবে দেওয়া যাবে না। আপনি দেখেন 24শে গণ অভ্যুত্থানের পর আমরা তো ভেবেছিলাম হয়তো এই দেশটা এখন আর এই দেশে খুন খারাপই হবে না। আমরা তো ভেবেছিলাম যে 16 বছরের ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, এখন আর হয়তো এই দেশে কোনো চাঁদাবাজি হবে না, এই দেশে কোনো সন্ত্রাসী কার্যকলাপ হবে না, এই দেশে হয়তো কোনো খুন গুম হবে না। কিন্তু বাস্তবতা কি? আমরা বাস্তবতা কি দেখলাম? বাস্তবতা দেখলাম ওই 24শে গণ অভ্যুত্থানের পরে এদেশে খুনও বন্ধ হয় নাই, এদেশে গুমও বন্ধ হয় নাই, এদেশে দর্শনও বন্ধ হয় নাই, চাঁদাবাজিও বন্ধ হয় নাই এবং প্রশাসনের আপনার ঘুষ, দুর্নীতি এগুলোও বন্ধ হয় নাই। ঠিক কিনা বলেন? কিভাবে, কেন বন্ধ হয় নাই? বন্ধ না হওয়ার কারণ একটাই, সেটা হলো বিপ্লব হয়েছে, আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, আমাদের ছেলেরা মেয়েরা রক্ত দিয়েছে, আমাদের ভাই বোনেরা রক্ত দিয়েছে, 1,500-এর অধিক শাহাদাত বরণ করেছে, আরও অনেকে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে তারা মানবতার জীবনযাপন করতেছে। কিন্তু তারপরেও কেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই? তার একমাত্র বড় কারণ সেটা হলো যে একমাত্র কারণ হলো যে রক্ত তো দেওয়া হয়েছে, কিন্তু এই পরিবর্তন তো এসেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এদেশের বিচার ব্যবস্থার পরিবর্তন না হবে, যতক্ষণ পর্যন্ত এদেশের সংবিধান পরিবর্তন না হবে, যতক্ষণ পর্যন্ত এদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত বিপ্লবের পর বিপ্লব দ্বারাও এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য ভাইয়ের আমার, এই বাস্তবতাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। পশ্চিমারা আমাদেরকে বোঝায় যে এই দেশে যদি ইসলামী বিচার ব্যবস্থা আসে তাহলে দেশে শান্তি আসবে না, কিন্তু বাস্তবতা হলো শান্তি দিতে পারে একমাত্র ইসলামী বিচার ব্যবস্থা। বর্তমান দেশের যে অবস্থা, এই অবস্থা জাহেলি যুগকে হার মানায়। জাহেলি যুগ বর্বর যুগ, যে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর মুখে প্রেরণ করেছিলেন, ওই যুগটা সম্পর্কে আমরা ইতিহাসে পড়ি, হাদিসে পড়ি। ওই যুগটা এতটাই বর্বর ছিল যে ওখানে মানুষের অধিকার বলতে কিছুই ছিল না। যার শক্তি তারই কি ছিল, যার জোর, যার মুল্লুক তার, এটাই ছিল তাদের স্লোগান। যার ক্ষমতা, যার জোর, বাস তারই ক্ষমতা, এটাই ছিল তাদের স্লোগান। এবং দর্শন, জিনা, ব্যভিচার ব্যাপক আকারে, মহামারী আকারে ছিল। কিন্তু সেই অবস্থা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের বিধান নিয়ে আসলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ প্রদত্ত কোরআনের বিধান দিয়ে তাদেরকে হেদায়েত দেওয়া শুরু করলেন, ফলাফল কি দাঁড়াইল? যে লোকগুলো ছিল বর্বর, যে লোকগুলো ছিল অসভ্য, যে লোকগুলোকে কোনো সভ্য সমাজ শাসন করতে রাজি ছিল না, সেই লোকগুলো এতটাই সোনার মানুষে পরিণত হয়েছে। ওই মানুষগুলো চলতো জমিনে, কিন্তু আরশ থেকে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে ওহী পাঠায় দেয় যে আপনি অমুককে জান্নাতের সুসংবাদ শোনায় দেন। কিসের বদলতে? কোরআনের পরশে আসার বদলতে। তো অসভ্য মানুষগুলো সভ্য হয়েছে, অসভ্য মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে, বর্বর যুগ সোনালী যুগে পরিণত হয়েছে কোরআনের পরশে এসে। এজন্য আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বর্তমান বাংলাদেশের যত সমস্যা, এই সমস্যাগুলো সমাধান কোনো পথে নাই। সমস্যার সমাধানের পথ একটাই, সেটা হলো এদেশের 90% মানুষ মুসলমান। বিদায় মুসলমান কোরআন ধরবে, কোরআন মতো চলবে এবং তাদের সংবিধানও হবে কোরআনী আইন মতে, তাদের বিচার ব্যবস্থা হবে কোরআনী ফর্মুলা মতে। তাহলে এদেশের শান্তির আশা করা যায় এবং এদেশের মানুষগুলো সভ্য হবে বলে আশা করা যায়। এর জন্য ভাইয়ের আমার, এক্ষেত্রে
এক্ষেত্রে আমাদেরকে ভুল বোঝানো হয়, আমাদেরকে ভুল বোঝানো হয়। কি ভুল বোঝানো হয়? পশ্চিমারা আমাদেরকে ভুল বোঝায়। তারা বলে এদেশে রাষ্ট্র ক্ষমতা ইসলাম গেলে এদেশে পিছিয়ে পড়বে। আমি তো স্পষ্ট করে বলি, আমার উস্তাদে মুহতারম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইকে একজন অ্যাডভোকেট সাহেব, হুজুর এক অ্যাডভোকেট বন্ধু জিজ্ঞাসা করছিল যে হুজুর, আপনারা খালি বলেন কোরআনে হুকুমত, কোরআনে হুকুমত, পৃথিবীর কোথায় কোরআনে হুকুমত আছে আমাকে একটু দেখান। তখন হুজুর বললেন, আমি আপনাকে পরে দেখাইতেছি, তবে আপনি আমাকে বলেন পৃথিবীর কোথায় শান্তি আছে। এবার সে অ্যাডভোকেট সাহেব অনেক চিন্তা ভাবনা করে বলে, না, পৃথিবীর কোথাও তো কোনো শান্তি নেই। এবার হুজুর জবাব দিলেন, যেহেতু পৃথিবীর কোথায় কোরআনই শাসন নাই, পৃথিবীর কোথায় কোরআন মতো চলে না, যে কারণে বর্তমান সময়ে পৃথিবীর কোনো রাষ্ট্রে শান্তি নেই। হুজুরের সময় কিছুটা হুদুদ কিসাসের বিধিবিধান কোরআন সুন্নাহ মতো সৌদি আরবে ছিল। এজন্য সৌদি আরব তখনও অন্য অন্য দেশের তুলনায় অনেকটা ভালো ছিল, এখনও অন্য অন্য দেশের তুলনায় অনেকটা ভালো আছে। দোকান খোলা রেখে আপনি সৌদি আরবে নামাজ পড়তে যাবেন, আপনার দোকানে কেউ কোনো কিছু ধরবেও না, কিন্তু এটা আমাদের দেশে সম্ভব না। তাহলে এই যে হুজুর বললেন যে সৌদি আরবে দেখেন পুরোপুরি পূর্ণাঙ্গ কোরআনের বিধান নাই, কিছুটা আছে, দেখেন তারা কতটা শান্তিতে আছে। হুজুর তো হুজুরের সময় সৌদি আরবকে দেখাইছেন, কিন্তু এখন আমাদেরকে সৌদি আরব দেখাইতে হয় না। আফগানিস্তানের মোল্লারা, আফগানিস্তানের তালেবানরা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, দেখো কোরআনী শাসন এবং কোরআনী বিচার ব্যবস্থা যদি বাস্তবায়ন হয় পৃথিবীর মানুষ কতটা শান্তিতে থাকতে পারে, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে। আফগানিস্তানে বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে তখন আমাদের দেশের হলুদ মিডিয়াগুলো পত্রপত্রিকায় লেখালেখি শুরু করছে যে আফগানিস্তান অতি অল্প সময়ের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে, অনেক মানুষ না খেয়ে মারা যাবে। কোনো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে দুর্ভিক্ষ দেখা দেওয়াটাই স্বাভাবিক। যেমন আমাদের বাংলাদেশ, বাংলাদেশ 9 মাস স্বাধীনতা যুদ্ধ করছে। স্বাধীনতা যুদ্ধের 9 মাস পরে যখন এদেশে সরকার গঠন, এদেশের মুজিব সরকার ক্ষমতায় আসছে, তখন মুরব্বীরা জানেন, আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি, স্বাধীনতার পরে এদেশে এতটাই অভাব দেখা দিয়েছিল যে মানুষ এতটাই অভাবে ছিল, ক্ষুধার খাবারের অভাবে, পেটের ক্ষুধায় অবস্থা এমন হইতো যে একজনে বমি করত, আরেকজনে সেই বমি চেটে চেটে খাইতো। রেল স্টেশন, বাস স্টেশন এমন অনেক দেখা গেছে যে কোনো রুগী বমি করছে আর আরেকজনে ক্ষুধার জ্বালায় সে বমিটা চেটে চেটে খাইছে। এতটাই অভাব ছিল, এতটাই দুর্ভিক্ষ ছিল। সে আমাদের দেশেও মাত্র যুদ্ধ হয়েছে মাত্র 9 মাস। 9 মাস যুদ্ধের পরে এতটা যদি অভাব হয় দেশে, তাহলে আফগানিস্তান তো 9 মাস না, 9 মাস না, 9 বছর না, আফগানিস্তান সে দীর্ঘ 35 বছর পর্যন্ত বিশ্বের পরাশক্তি রাশিয়া এবং বিশ্বের পরাশক্তি আমেরিকার সাথে যুদ্ধ করেছে। যুদ্ধ করে তারা যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখন পত্রপত্রিকাগুলো লেখা শুরু করেছে, হলুদ মিডিয়াগুলো, আফগানিস্তানে দুর্ভিক্ষ দেখা দেবে। কিন্তু আমরা কি দেখলাম? আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আফগানিস্তানে তো দুর্ভিক্ষ দেখা দেয় নাই, কোনো মানুষ না খায় মরে নাই, বরং অল্প কিছুদিনের ব্যবধানে আফগানিস্তান একটা স্বনির্ভর দেশে পরিণত হয়েছে এবং আফগানিস্তানের মুদ্রার মান বিশ্বের মাঝে সবচেয়ে সর্বোচ্চ স্থান অধিকার করেছে। তাহলে এখন আসেন, এটা তো পত্রপত্রিকার রিপোর্ট। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প বলে, আমার বুঝে আসে না যে আফগানিস্তান, তাদের এত রিসোর্স কম, তাদের তুলনায় আমাদের কত রিসোর্স, কিন্তু তারপরও আফগানিস্তান কিভাবে এতটা অগ্রগামী হচ্ছে এটা আমাদের বুঝে আসে না। আমি তাদেরকে বলবো, তোমাদের তো বুঝে আসবে না, কারণ তোমরা তো চোখে রঙিন চশমা দিয়ে রাখছো, আর তোমরা তো সত্য বুঝো, সত্যটাকে তোমরা মিথ্যা দিয়ে ঢাকতে চাও। তোমরাও জানো, তোমরাও বুঝো যে পৃথিবীর মানুষের শান্তি নির্ভর করে কোরআনী শাসন এবং কোরআনী বিচার ব্যবস্থার উপর, কিন্তু তোমরা মানুষকে ধোঁকা দিয়া মানুষের উপর সে তোমাদের গণতন্ত্র চাপাই দিচ্ছ আর বলতেছো গণতন্ত্রের মধ্যে শান্তি, কিন্তু পৃথিবীর কোথাও এই গণতন্ত্র শান্তি দিতে পারে নাই। কিন্তু তোমরা তোমাদের সেই গলার জোরে তোমরা কোরআনী হুকুমতের বিরুদ্ধে কথা বলো, তোমরা আর বলো যে আমাদের বুঝে আসে না। বুঝে কিভাবে আসবে? তোমরা তো সত্য উপলব্ধি করে সত্যটা বলতে তোমরা রাজি নও, ঠিক কিনা বলে? এই জন্য ভাইয়ের আমার, আমি তো স্পষ্ট বলবো, আফগানিস্তানের যে মানুষগুলো আগে ছিল এখনো সেই মানুষগুলি আছে, তাদের যে জমি যে ভূমি ছিল এখনো সেই ভূমি সেই জমিগুলোই আছে। তারপরও কেন তারা এতটা উন্নত হলো? তার পিছনে বড় কারণ যে আগে আফগানিস্তানে কোরআনী শাসন ছিল না, আগে আফগানিস্তানে পশ্চিমাদের চাপায় দেওয়া গণতন্ত্র শাসন ছিল, যে গণতন্ত্র শাসন আফগানিস্তানের মানুষকে শান্তি দিতে পারে নাই।
আফগানিস্তানকে উন্নত করতে পারে নাই। কিন্তু যেই তালেবান সরকার ক্ষমতায় আসা আফগানিস্তানে কোরআনী শাসন কায়েম করেছে, এবার আফগানিস্তানের অবস্থা বিশ্বের মাঝে সবচেয়ে শান্তিময় দেশ ইমারতে ইসলামিয়া আফগানিস্তান পরিণত হয়েছে। এখন অবস্থাটা হলো এই, আমাদের দেশে পশ্চিমারা এমনভাবে প্রপাগান্ডা চালায় এবং আমাদের হলুদ মিডিয়া এমনভাবে প্রপাগান্ডা চালায়, আপনি যদি এখানে বলেন যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, বা আমি যদি ক্ষমতায় যাই তাহলে আমার দেশকে আফগানিস্তান বানাবো, দেখবেন কালকেই আপনার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে যাবে যে আপনি জঙ্গি হয়ে গেছেন, আপনি আইএস হয়ে গেছেন, এমন অনেক কিছু লেখালেখি শুরু হয়ে যাবে। কিন্তু আবার কোনো লিডার যদি বলে আমরা ক্ষমতায় গেলে দেশকে মালয়েশিয়া বানাবো, আমরা ক্ষমতায় গেলে দেশকে সিঙ্গাপুর বানাবো, তখন দেখবেন তাকে বাহাবা দিবে যে হ্যাঁ দেশ সিঙ্গাপুর হয়ে যাবে, বাহাবা দিবে। আমার প্রশ্ন হলো, যে লিডার বলতেছে তারা ক্ষমতায় গেলে দেশকে সিঙ্গাপুর বানাবে, ক্ষমতায় গেলে দেশকে মালয়েশিয়া বানাবে, আমার প্রশ্ন দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যাবে? তার এ কথার অর্থ কি? তার এ কথার অর্থ হলো তারা দেশকে স্বনির্ভর করবে, শিল্পর কারখানা দিয়ে দেশকে স্বনির্ভর করবে, দেশের অর্থনীতিকে মজবুত করবে, যেমনভাবে নাকি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার অবস্থা। এটাই তো তার অর্থ। তো আমরাও যদি বলি আমরা ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তান বানাবো, তার অর্থ এটা না যে আমার দেশের ভৌগোলিক সীমা রেখা থাকবে না, আমরা তালেবান হয়ে যাব না। তার অর্থ হলো এটা, আফগানিস্তানে ইসলামী হুকুমত কায়েম করে আফগানিস্তান যেমন খুন, দর্শন, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হয়েছে, আমরাও যদি ক্ষমতা যাই, আমরা আমাদের এই সোনার ভূমি, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে খুন, দর্শন, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস মুক্ত করবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, এখন এটা সহজটা এটা বুঝতে চায় না। ওই পশ্চিমারা যেটা বোঝায় এটাই বুঝে, আর পশ্চিমারা যা বলে এটাই বলে। আমাদের দেশের জন্য এবং আমাদের দেশের নাগরিকদের জন্য বড় একটা দুঃখের বিষয় এবং সবচেয়ে বড় আফসোসের বিষয় যেটা, সেটা হলো এই দেশে যারা রাজনীতি করে, এরা রাজনীতি দেশের স্বার্থে রাজনীতি করে না, প্রত্যেকেই রাজনীতি করে বিদেশিদেরকে স্বার্থ দেওয়ার জন্য। এই জন্য দেখবেন নির্বাচনের আগে প্রত্যেক দলের নেতারা বিদেশিদের সাথে বৈঠক করে, কেউ ভারতের সাথে বৈঠক করে, কেউ আমেরিকার সাথে বৈঠক করে। আমার প্রশ্ন হলো, তুমি ক্ষমতায় আসবা বাংলাদেশে জনগণের ভোটে, কিন্তু ক্ষমতায় আসার আগে কেন আবার আমেরিকার সাথে বৈঠক, আবার কেন ভারতের সাথে বৈঠক? তাহলে এটা ইঙ্গিত করে তারা মূলত ভারতের আশীর্বাদ দিয়া অথবা আমেরিকার আশীর্বাদ দিয়া তাদের স্বার্থ দিব এই নাকে খোদ দিয়া তারা ক্ষমতায় আসতে চায়, আর ক্ষমতা আইসাই জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়া আমেরিকা এবং ভারতকে স্বার্থ দেওয়ার চেষ্টা চালায়। ঠিক কিনা বলেন? এই জন্য অতীতে যারাই ক্ষমতায় গেছে আমরা তাই দেখেছি। এই জন্য বড় আফসোসের সাথে বলতে হয়, বড় আফসোসের সাথে বলতে হয়, 90% মুসলমানের দেশ, এদেশের রাষ্ট্র ক্ষমতা হবে ইসলাম, এদেশের রাষ্ট্রধর্ম যদি ইসলাম হয়, এদেশের সংবিধানে হবে কোরআন। এটাই তো ছিল এই দেশে। এই যে আমাদের দেশে যে বর্তমান বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার উপর আমরা তো কোনো ধরনের কোনো আস্থা রাখতে পারি না, কারণ এই বিচার ব্যবস্থা আমাদেরকে ন্যায় বিচার দিতে পারে না। কারণ এই বিচার ব্যবস্থা, এটা হলো ওই বিচার ব্যবস্থা যে বিচার ব্যবস্থা ব্রিটিশ আমাদেরকে দিয়ে গিয়েছে। এই বিচার ব্যবস্থা থেকে আপনি ন্যায় বিচার পাবেন এটা আশাই করতে পারেন না। আমাদের উস্তাদ আল্লাহ মুফতি বুজুর্গ আমিনুর রহমাতুল্লাহ তিনি বলতেন, বাংলাদেশের এক সময় আইনমন্ত্রী ছিল মির্জা হাফিজ, আইনমন্ত্রী ছিল একসময়, পুরাতন যারা তারা বলতে পারবেন, মির্জা হাফিজ একসময় আইনমন্ত্রী ছিল। উনি হুজুরকে বলতেন যে আমরা যে একটা কথা বলি যে দেশের আইন সবার জন্য, আইন সবার জন্য, এটা শুধুমাত্র একটা নীতি কথা, বাস্তবতার সাথে তার কোনো ধরনের কোনো মিল নেই। আইনমন্ত্রী নিজে বলতেছে যে বাস্তবতার সাথে তার কোনো মিল নেই, এবং উনি বলেন বাস্তবতার সাথে মিল নাই, আবার উনি নিজে ব্যাখ্যা করেন। শুনেন, এই যে বিচার ব্যবস্থা আমাদের, এই বিচার ব্যবস্থার অবস্থা হলো এমন যে এই বিচার ব্যবস্থায় যদি কেউ মামলা করে, তাহলে যদি বাদী বিবাদী দুজনেই, বাদী বিবাদী, যদি বাদী গরিব হয় তাহলে সে ধ্বংস, যদি বিবাদী গরিব হয় তাহলে বিবাদী ধ্বংস, আর যদি বাদী বিবাদী দুজনেই গরিব হয় তাহলে দুজনেই ধ্বংস, আর যদি বাদী বিবাদী দুজনেই ধনী হয় তাহলে সেই ক্ষেত্রে আইনি ধ্বংস। কারণ এই বিচার ব্যবস্থাটাই এমন, এক্ষেত্রে আইনি ধ্বংস। আপনি দেখেন আমাদের এই যে গত রমজান মাসে আমাদের দেশের মাগুরাতে শিশু আসিয়া ধর্ষণের শিকার হইল, এটাকে নিয়ে সারা দেশের তুলপাত, সবার পক্ষ থেকে শিশু আসিয়ার ধর্ষণের বিচারের জন্য দাবি, শিশু আসিয়ার জন্য সবাই কাঁদছে, চোখের পানি ফেলছে। এই আসিয়া বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে, সরকারও বলেছে, আমাদের বর্তমান আইন উপদেষ্টাও বলেছে অল্প দিনের ভিতরে, 90 দিনের ভিতরে তার বিচার হবে। কিন্তু কোথায়? যারা দর্শন করেছে তাদের তো এখনো কোনো ফাঁসি হয় নাই,
যারা দর্শন করেছে এখনো তাদের কোনো বিচার হয় নাই। তাহলে এই যে বলল যে দর্শনের বিচার অল্প দিনের ভিতরে হয়ে যাচ্ছে, 90 দিনের ভিতরে, কোথায় হচ্ছে না? কারণ আমরা দেখতেছি এদেশে দর্শন হয়, আসামি গ্রেপ্তার হয় এবং 54 ধারায় জবানবন্দিও দেয়, কিন্তু তারপরে দেখা যায় আইনের ফাঁক পুকুর দিয়া সবাই বেচা যায়, দর্শকের কোনো শাস্তি হয় না। ঠিক কিনা বলে? অথচ যদি ইসলামী বিচার ব্যবস্থা দেখেন, ইসলামী বিচার ব্যবস্থা দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড। বর্তমান যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার ভিতরে আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই বিচার ব্যবস্থা দিয়ে যদি কেউ ন্যায় বিচার পাইতে হয় তাহলে 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে বলেন? 3টা জিনিস লাগবে। 1 নম্বর হলো এই বিচার ব্যবস্থা থেকে ন্যায় বিচার পাইতে হলে তাকে হযরত নূহ আলাইহিস সালামের মতো হায়াত পাইতে হবে। কারণ এই বিচার ব্যবস্থা মামলা করবে ছেলে, বাবা মামলা করবে, যে মামলা করবে তার নিজের আমল তো রায় পাবে না, তার ছেলের আমলও রায় পাবে না। যদি ভাগ্য ভালো থাকে তাহলে নাতির আমলে গিয়ে মামলা রায় পাইতে পারে। ঠিক কিনা বলেন? এটা আমাদের দেশের বিচার ব্যবস্থা। গত কয়েকদিন আগে আমার চান্দিনা মাদ্রাসায় এক লোক আসছে, আমার মহাব্বতের দাওয়াত করছে, আসছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে তার সাথে আরেকজন লোক আসছে, তারই সে লোক খুব তাড়াহুড়ো করতেছে চলে যাওয়ার জন্য। আমি বললাম এত তাড়াহুড়ো করতেছেন কেন? আসছেন হলো আমাদের সুবাদে, একটু বসেন। সে বলে হুজুর 60 বছর যাবৎ একটা মামলা চলতেছে, আজকে এই মামলাটার ব্যাপারে উকিলের সাথে একটু কথা বলবে, একটা লোক আসবে, একটু কথা বলতে হবে, এই জন্য হুজুর তাড়াহুড়া করতেছি। আমি তাকে বললাম এই মিয়া তোমার বয়স কত? হুজুর আমার বয়স জিজ্ঞাসা করেন না, এ মামলা করছে আমার দাদা। দাদা মামলা করে দাদা দুনিয়ার থেকে চলে গেছে, আমার বাবাই মামলা পাইছে, এখন বাবাও বার্ধক্য উপনীত হয়েছে, এখন আমি বাবার ছেলে, এখন আমি দাদার যে মামলা করছে তার নাতি, এখন আমি হুজুর মামলা পাইতেছি। হুজুর আমার বয়সও 35-40। বলেন তো, দাদা মামলা করছে, বাবাও মামলা পাইছে, এখন ছেলের আমলও আসে, রায় হচ্ছে না। এটা হলে বর্তমান বিচার ব্যবস্থা। কিন্তু ইসলাম বিচার ব্যবস্থা কি? ইসলামী বিচার ব্যবস্থা হলো আপনি মামলা হবে সকালে, দুপুরবেলায় আদালত বসবে, যদি নির্দোষ হয় তাহলে তাকে খালাস দিয়ে দিবে, আর যদি সে কেউ হয় দোষী হয় তখন বিকালবেলায় তার উপর রায় কার্যকর হয়ে যাবে। এটা হলে ইসলামী বিচার ব্যবস্থা। আমি বলতেছিলাম দর্শন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন কিছু কিছু ঘটনা ঘটছে। এখন প্রশ্ন করবেন হুজুর রাসূলের যুগে দর্শনের ঘটনা ঘটছে? হ্যাঁ ঘটছে। কেন ঘটছে? এটার অনেক কারণ। তার মধ্যে একটা বড় কারণ হলো দর্শকদের শাস্তি কি সেটা বাস্তবায়ন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হিকমতের তাগাদায় রাসূলের যুগেও কিছু দর্শনের ঘটনা ঘটাইছেন, যেন রাসূল দর্শকের শাস্তিটা বাস্তবায়ন করে যেতে পারে। এবার কি হলো দেখেন, রাসূলের যুগে একজন মহিলা সাহাবী ঘর থেকে বের হয়েছে মসজিদে যাবে নামাজ পড়তে। রাস্তার মাঝে এক লোক দইরা, এক যুবক হাটে দইরা ওনার সাথে দর্শন করছে, ওনার ইজ্জত হরণ করছে, দর্শন করছে। যে জোর করে তাকে দর্শন করছে, দর্শন করে যখন সে উঠে চলে যাচ্ছে তখন ওই মহিলাটা চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পর লোকজন জমা হয়েছে। লোকজন জমা হওয়ার পর মহিলা বলতেছে এই যে অমুক অমুক আমার সাথে এমন অপকর্ম করছে। তো লোকেরা সবাই তাকে ধরে ফেলছে, ধরে রাসূলের কাছে নিয়ে আসছে। রাসূল জিজ্ঞেস করতেছে তুমি কি মহিলার সাথে এমন অপকর্ম করছো, দর্শন করছো তাকে? সে স্বীকার করছে যে হ্যাঁ দর্শন করছে। যেহেতু সে স্বীকার করছে, স্বীকারোক্তি দিয়েছে, এখন আর সাক্ষী দরকার নাই। কোনো অপরাধী যদি অপরাধ করে স্বীকার করে সে অপরাধ করছে, তখন আর কোনো সাক্ষী লাগে না। এবার সে স্বীকার করছে, এখন আর কোনো সাক্ষী দরকার নাই। রাসূল সাথে সাথে এই ফায়সালা দিয়ে দিলেন তাকে হত্যা করা হোক। বিকালবেলায় তাকে হত্যা করা হয়েছে, সাথে সাথেই তাকে মদিনার পাথুরে জমিনে নিয়ে তাকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হয়েছে। দেখেন তো, দর্শন করছে, দর্শন করার পর মামলা হয়েছে, মামলা হওয়ার পর তার উপর শাস্তি প্রয়োগ করতে কতক্ষণ সময় লাগছে। আর এই বর্তমান বিচার ব্যবস্থায় দেখেন স্বীকারোক্তি দিছে, আদালতে স্বীকারোক্তি দিছে, 54 ধারা স্বীকারোক্তি রেকর্ডও হয়েছে, এরপরও দেখা যায় যে আইনের ফাঁক পুকুর দিয়ে বেচা যায়। ঠিক কিনা বলেন? কারণ মূলত আইনটাই এমন যে আইনের ভিতরে এরকম ফাঁক পুকুর রাখা হয়েছে যে ফাঁক দিয়ে বেচা যেতে পারে। এই জন্য বলবো যে ইসলামী আইন ছাড়া অপরাধীদের যথাযথ বিচারের কোনো ব্যবস্থা আর কোনো বিচার ব্যবস্থার ভিতরে নাই। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে বিচার ব্যবস্থা ছিল, ওই বিচার ব্যবস্থা এটা হলো সবচেয়ে নিরপেক্ষ বিচার ব্যবস্থা। আমাদের বর্তমান যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার ভিতরে নিরপেক্ষতা নাই। এই জন্যই তো আমরা দেখি যে দল ক্ষমতা যায় আদালতের বিচারক তাদের পক্ষেই কথা বলে। দেখা যায় আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির সবার বিরুদ্ধে মামলা, সবাই দুর্নীতিবাজ। আবার যখন বিএনপি ক্ষমতায় দেখবেন আওয়ামী লীগের সবাই দুর্নীতিবাজ। তাহলে বোঝা গেল কেউই ভালো না। তাহলে দেখা যায় ওই আদালত একবার দেখা যায় আওয়ামী লীগের পক্ষে রায় দিয়ে দেয়, তারা খালাস,
আবার দেখা যায় বিএনপির পক্ষে রায় দিয়ে দেয়, তারা খালাস। আমার প্রশ্ন এই জায়গায় ক্ষমতায় থাকলে সবাই নির্দোষ, ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর সবাই দোষী। এখানে বোঝায় যে বিচার ব্যবস্থা নিরপেক্ষ না, ঠিক কিনা বলেন? অথচ ইসলামের বিচার ব্যবস্থা কতটা নিরপেক্ষ দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরত আলী যখন খলিফাতুল মুসলিমিন, একসময় ওনার অস্ত্রটা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। উনি এক ইহুদির কাছে ওনার অস্ত্রটা দেখলেন, ওনার অস্ত্রটা ইহুদির হাতে। দেখে ইহুদিকে বলেন, এইটা তুমি কোথায় পেলে? এটা তো আমার অস্ত্র। ইহুদি বলে, না, এটা আমার। হযরত আলী খলিফাতুল মুসলিমিন ইচ্ছা করলে জোর খাটায়া পুলিশ দিয়া উনি তার থেকে অস্ত্রটা এমনি নিয়ে নিতে পারেন, কিন্তু উনি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। উনি খলিফাতুল মুসলিমিন হয়েছে কি হয়েছে, আদালতের কাছে খলিফাতুল মুসলিমিনের যে দাম একজন সাধারণ নাগরিকেরও সেই দাম। এজন্য উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে মামলা করলেন যে আমার অস্ত্রটা হারিয়ে গেছে, আমি ইহুদির কাছে দেখছি, ওই ইহুদির কাছে আমি অস্ত্রটা দেখছি, এটা আমার অস্ত্র। উনি যখন এইভাবে আদালতে মামলা দিলেন, আদালতে মামলা দেওয়ার পর আদালতের বিচারক বাদী বিবাদী দুজনকে ডাকলেন। বাদী হলো হযরত আলী আর বিবাদী হলো ইহুদি। এবার আদালত বাদীকে জিজ্ঞাসা করে, আপনি যে মামলা দিলেন, আপনার আর্জিতে লিখছেন যে আপনার অস্ত্রটা ওই ইহুদির কাছে দেখছেন, এটা আপনার অস্ত্র, এই ক্ষেত্রে আপনার কি কোনো সাক্ষী প্রমাণ আছে? আপনার কি কোনো সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন তিনি বলেন, হ্যাঁ, আমার কাছে সাক্ষী আছে 2 জন। কারণ ইসলামী বিচারকে যে কোনো মামলার রায়ের জন্য 2 জন সাক্ষী লাগবে। এখন 2 জন সাক্ষী আছে আমার কাছে, 2 জন সাক্ষী। বিচারক বলেন আপনার সাক্ষী কে কে? এবার হযরত আলী বললেন, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি বলেন আমার 2 জন সাক্ষী, একজন হলো আমার আজাদকৃত গোলাম আর আরেকজন হলো আমার ছেলে হাসান ইবনে আলী। যেই বললেন ওনার একজন সাক্ষী ওনার ছেলে হাসান ইবনে আলী। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনেন। আর বিচারক বললেন যে আপনার ব্যাপারে আপনার আজাদকৃত গোলামের সাক্ষী গ্রহণযোগ্য, কিন্তু ইসলামী শরীয়ত বলে, ইসলামী আইন বলে যে বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না। বিধায় আমি আপনার ব্যাপারে আপনার আজাদকৃত গোলামের সাক্ষী গ্রহণ করতে পারি, কিন্তু আপনার ছেলের সাক্ষী আপনার পক্ষে গ্রহণ করতে পারি না। যেহেতু আপনার 2 জন সাক্ষী, একজন সাক্ষী সে নাকচ হয়ে গেছে, আর এখন সাক্ষী আছে একজন, আর এক সাক্ষী দিয়ে কোনো মামলা চলে না, বুঝে মামলা এখানেই ডিসমিস। একটু চিন্তা করে দেখেন, খলিফাতুল মুসলিমিন মামলা করেছে, আর খলিফাতুল মুসলিমিনের রায়টা বিচারক কিভাবে দিয়েছে, কতটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা ছিল ইসলামী বিচার ব্যবস্থা। কিন্তু আমাদের বর্তমান বিচার ব্যবস্থা কি এতটা নিরপেক্ষ? না, দেখা যায় যে ক্ষমতায় তার পক্ষে আদালত রায় দেয়, ক্ষমতার বাইরে গেলে তার বিপক্ষে রায় দেয়। না, ইসলাম বলে ক্ষমতায় থাকুক, মসনদের একবারে ক্ষমতার সর্বোচ্চ শিখরে থাকুক, ইসলামের বিচার ব্যবস্থায় কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব চলে না। এবার দেখেন, আদালত যখন মামলাকে ডিসমিস করে দিল, এবার মামলাকে ডিসমিস করে দেওয়ার পর এবার হযরত আলী তো আদালত থেকে বের হয়ে যাচ্ছেন, এখন ওনার কাছে আর কোনো সুযোগ নাই, চলে যাচ্ছেন। এমতো অবস্থায় ইহুদি আগায় আসছে, যে ইহুদি চুর সে আগায় আসছে। সে আগায় আইসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলীকে বলল যে আমিরুল মুমিনিন, আসলেই অস্ত্রটার মালিক আপনি, আমি এটা চুরি করেছি, আমি আপনার অস্ত্রটাকে আপনাকে আমি ফেরত দিয়ে দিলাম। এই ফেরত দিয়ে দিলাম, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার বলতেছে, যেই বিচার ব্যবস্থা, যে ইসলাম এতটা নিরপেক্ষ যে আমিরুল মুমিনিনের বিপক্ষ হওয়ার পরও আমিরুল মুমিনিনের পক্ষেও শরীয়ত কোনো ধরনের পক্ষপাতিত্ব দেখায় নাই, তার বিপক্ষে রায় দিতে পারে, ওই ইসলাম অবশ্যই সত্য ধর্ম। বিধায় আমাকে এখনই আদালত প্রাঙ্গণে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় নেয়। দেখেন, ইসলাম আল ইসলাম ইয়ালু আলা ইউলা, ইসলাম তো বিজয় হওয়ার জন্য আসছে, কিন্তু আমরা মনে করি গুজামিল দিয়ে আমরা ইসলাম কায়েম করব। শুনেন, গুজামিলের দ্বারা ইসলাম কায়েম হবে না, হিকমত আর কৌশলের দ্বারা না, বরং সত্যের উপর থাকার দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আমাদের মাঝে অনেকে আছে, তারা মনে করে কৌশল, তারা মনে করে গুজামিল দিয়ে ইসলাম কায়েম করবে। না, মিথ্যা বলে। আর গুজামিল দিয়ে ইসলাম কায়েম করা যাবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আপনাকে সত্যের উপর থাকতে হবে, এবং আপনার বিপক্ষে গেলেও আপনাকে সত্যটাই বলতে হবে। দেখেন, ইংরেজ আমলে ভারতে একটা জায়গা নিয়ে এক হিন্দু আর এক মুসলমানের মাঝে দ্বন্দ্ব। হিন্দু বলে জায়গাটা তার, মুসলমান বলে জায়গাটা তার। এবার এটা নিয়ে আদালতে মামলা হয়েছে, ইংরেজদের আদালতে। বিচারক ইংরেজ, সে ইংরেজ আদালতে মামলা হয়েছে। এবার ইংরেজ আদালতে বিচারক, এটার তারিখ হচ্ছে, শুনানি হচ্ছে।
এক পর্যায়ে ওই মুসলমান দেখলো বিষয়টা, সে একা লড়তেছে, সে চিন্তা করলো এটার সাথে আমার পুরো মুসলিম জাতিকে নিয়ে নেওয়া দরকার। সে কৌশল করে ঘোষণা দিয়ে দিল, এই জায়গাটা যদি আমার পক্ষে আদালতে রায় দেয় তাহলে আমি এখানে একটা মসজিদ বানাবো। আর মুসলমান তো মসজিদের নাম শুনলে দুর্বল হয়ে যায়। এবার যখন সে বলছে এখানে মসজিদ বানাবে, অন্য অন্য সব মুসলমানরা বললো যেটা তো আমাদের এখন জাতীয় বিষয় হয়ে গেছে, দিনই বিষয় হয়ে গেছে, এটার জন্য এখন আমরা সবাই আসি এর পিছনে। এদিকে হিন্দুও দেখলো জারি হে তো একটা চালাকি করছে, এখন হিন্দুও চালাকি করে কয় যদি আদালত যদি এই জায়গাটা আমার পক্ষে রায় দেয় তাহলে আমি এখানে একটা মন্দির বানাবো। এখন দেখা গেল মামলাটা ছিল একজন হিন্দু আর একজন মুসলমানের মাঝে, এখন এটা হয়ে গেছে মুসলিম জাতি আর হিন্দু জাতির মাঝে। আদালত যেদিন রায় দিবে এদিন দেখা যায় দুনো পক্ষ উত্তপ্ত, উভয় পক্ষের লোকজন উপস্থিত, বিচারক বিচক্ষণ। বিচারক দেখলেন এই অবস্থায় যেদিকেই রায় দেওয়া হয় একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা। আর বিচারের উদ্দেশ্য তো হলো মীমাংসা করা, বিচার উদ্দেশ্য তো কায়দা লাগাই দেওয়া না, ঝগড়া লাগাই দেওয়া না। বিদায় বিচারক বিচক্ষণ, বিচারক দেখলেন আজকের এই মুহূর্তে রায় দেওয়া যাবে না। এবার বিচারক বাদী বিভাগীদের ডাকাইলেন, ডাকাই বললো যে এই পরিস্থিতিতে রায় দেওয়া যাবে না, আমি তোমাদের একটা সহজ প্রস্তাব দেই, তোমরা একটা লোকের প্রস্তাব করো যে এই লোকটাকে তোমরা সালিশ মানবা, যে ফয়সালাতে তোমরা এটা মানবা, এবং একটা লোকের নাম প্রস্তাব করো। যেই বলল, বলার পরে তখন সেই ইহুদি আর সেই হিন্দু সে বলল জি স্যার, আমি একজন মুসলমানের নাম বলবো, একজন আলেমের নাম বলবো, ওই আলেম যদি বলে এই জায়গাটা মুসলমানদের, আপনি মুসলমানদেরকে দিয়ে দিয়েন, আর আলেম যদি বলে এই জায়গাটা আমার, এটা আমাকে দিয়ে দিন। বলতেছে কে বলেন তো, হিন্দু না মুসলমানে? হিন্দুয়ে বলতেছে, হিন্দু বলতেছে যদি বলে আমার, আমাকে দিয়েন, আর যদি বলে এটা মুসলমানদের, মুসলমানদেরকে দিয়ে দিয়েন। এই কথা বলার পরে মুসলমান দেখলো যেহেতু মুফতি সাহেবের নাম বলছে, মুফতি এলাহি বক্স ওনার নাম যেহেতু বলছে, উনি তো একজন মুসলমান, উনি তো একজন আলেম প্রাজ্ঞ মুফতি, উনি তো আর মসজিদের বিপক্ষে যাবে না, উনি তো অবশ্যই মসজিদের পক্ষে রায় দিবেন। উনিও বললেন হ্যাঁ আমি মানি, ঠিক আছে। এবার পরবর্তী তারিখ দেওয়া হলো, ওই তারিখ মতো ওই আলেমকে আদালতে উপস্থিত করা হলো, মুফতি সাহেবকে, মুফতি এলাহি বক্স রহমতুল্লাহ আলাইকে উপস্থিত করা হলো। এবার ইংরেজ বিচারক ওনাকে জিজ্ঞাসা করতেছে যে হুজুর আপনি বলেন তো, আপনি এই ব্যাপারটা কতটুকু জানেন যে এই জায়গাটা নিয়ে হিন্দু আর এই মুসলমানের মাঝে দ্বন্দ্ব, এই জায়গাটা সত্যিকার মালিককে আপনি কি জানেন একটু বলেন। এবার মুফতি সাহেব অকপটে বলে দিলেন যে এই জায়গার মালিক হিন্দু, এই জায়গার মালিক কে? হিন্দু। যেই বলে দিলা বাস্তবিক অর্থে প্রকৃতভাবে হিন্দু এই জায়গার মালিক, যখন বলে দিল হিন্দু মালিক, এবার তো মুসলমানদের চেহারা কালো হয়ে গেছে। হুজুর এটা কি করলেন? একজন মুফতি সাহেব হইয়া উনি মসজিদের বিপক্ষে অবস্থান নিলেন, একজন মুফতি সাহেব হইয়া তিনি হিন্দুদের পক্ষে বললেন। কিন্তু আদালত একটা রায় দিছে, ঐতিহাসিক রায়। আদালত রায় লেখছে, আদালত কি রায় লেখছে শুনেন। আদালত রায় লেখছে যে আজকের এই মামলায় মুসলমান হারছে কিন্তু ইসলাম জিতছে। মুসলমান হারছে, ইসলাম জিতছে। ফলাফল কি হলে দেখেন, উনি যে বলছেন যে মুসলমান হারছে ইসলাম জিতছে, তার অর্থ ইসলাম মুসলমানদের এটাই শিক্ষা দেয়। ইসলামের শিক্ষা এটা যে আমার নিজের দলের বিপক্ষে গেল, আমার নিজের ধর্মের বিপক্ষে গেল, আমার জাতি গোষ্ঠীর বিপক্ষে গেল, আমাকে সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। এটাই হলো ইসলামের শিক্ষা। এখন মুফতি এলাহি বক্স রহমতুল্লাহ আলাই তিনি তো আল্লাহ ভীরু বুজুর্গ ব্যক্তি, তিনি বলে দিলেন স্পষ্ট যেটা হিন্দুর জায়গা। এবার আদালত রায় দিল কি যে এই মামলায় মুসলমান হারছে কিন্তু ইসলাম জিতছে। দেখেন ইসলাম কিভাবে জিতছে, যখন মামলা এভাবে রায় হয়ে গেল, এবার ওই হিন্দু বেটা তারাই বলে যে ইসলাম এতটা সত্য, যে ইসলাম এতটা সত্য যে নিজের ধর্মের বিপক্ষে গেল সে মিথ্যা বলে না, এমন সত্য ধর্মের থেকে আমি পিছিয়ে থাকতে পারি না। সে আদালতের বিচারকের উপস্থিতিতে, তার ধর্মের লোক এবং মুসলমানদের উপস্থিতিতে সে ঘোষণা দিল আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার সে এখন ঘোষণা শোনায় যেহেতু আমি আগে নিয়ত করেছিলাম এই জায়গা আমার পক্ষে রায় হলে আমি এখানে একটা মন্দির বানাবো, কিন্তু এখন তো আমি মুসলমান হয়ে গেছি, এখন আর আমি এখানে মন্দির বানাবো না, আমার নিজের অর্থায়নে আমি এখানে একটা মসজিদ বানাই দিই। এটাই আদালত বলছে যে মুসলমান হারছে কিন্তু ইসলাম জিতছে। এখানে যদি মুফতি সাহেব মিথ্যা বলতেন তাহলে হয়তো মিথ্যার জয়টা সাময়িক, কিন্তু মিথ্যার জয় কখনো আপনার স্থায়িত্ব লাভ করে না। এই জন্য ভাইয়ের আমরা অনেকে মনে করি মিথ্যা বইলা কৌশল কইরা
আমরা ইসলামকে বিজয় করব, না না, বরং আপনার সত্যের উপর থাকেন, ন্যায়ের উপর থাকেন। যদি আপনার বিপক্ষ যায়, আপনি সত্য এবং ন্যায় বলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আর আপনি যদি মিথ্যা বলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বলতেছিলাম যে কথা, স্পষ্ট কথা যেটা সেটা বলতেছিলাম যে ইসলামী বিচার ব্যবস্থা এটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা। ইসলামী বিচার ব্যবস্থা নিজের দলের বিপক্ষে গেলেও ইসলাম বিচার ব্যবস্থা হলো হক, যেটা সত্য যেটা সেটাই বলে। আমাদেরকে এরা বোঝায় যে দেশে ইসলামী হুকুমত হলে সংখ্যালঘুরা জুলুমের শিকার হবে। না না, সংখ্যালঘুরা জুলুমের শিকার কেন হবে? বরং এই দেশে যদি ইসলামী হুকুমত আসেন, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবে। অন্য অন্য তন্ত্রমন্ত্রের মাঝে সংখ্যালঘুরা যতটা নিরাপদে থাকে, ইসলামী বিচার ব্যবস্থা আসলে তার চেয়ে আরো বেশি নিরাপদে বসবাস করতে পারবে সংখ্যালঘুরা। ঠিক কিনা বলেন? আমি যে আয়াত পড়ছিলাম, হুজুর হয়তো কাছাকাছি আয়সা পড়ছেন, এই আয়াতের শানে নুজুলটার অর্থটা বলে শেষ করে দিচ্ছি। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায় এক নামদারি ইহুদি আর এক নামদারি মুসলমান, এক ইহুদির মাঝে, এক নামদারি মুসলমান আর এক ইহুদির মাঝে একটা বিষয় নিয়ে ঝগড়া ছিল। এবার ইহুদি ওই নামদারি মুসলমানকে বলল, বিষয়টা সুরাহা করো। ওই নামদারি মুসলমান বলে, ঠিক আছে চলো, এটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে ফয়সালা করব। ইহুদি বলে, ঠিক আছে চলো। কারণ ইহুদির বিশ্বাস মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো ন্যায় এবং ইনসাফের বিপক্ষে যাইতে পারে না। এবার গেল মুহাম্মদ রাসূলুল্লাহর আদালতে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী বিবাদের কথা শুনলেন। কথা শুনে দেখেন যে হক হলো ইহুদির পক্ষে। এবার রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। যখন ইহুদির পক্ষে রায় দিয়ে দিল, এবার নামদারি মুসলমানের কাছে এটা ভালো লাগে নাই। সে রাসূলের দরবার থেকে বের হয়েই বলে যে আমি এই বিচার মানি না। বলেন না নাউজুবিল্লাহ। রাসূল বিচার করে দিছে, এখন সে বলে সে এই বিচার মানে না, তার বিপক্ষে গেছে, সেই বিচার মানে না। এবার ইহুদি বলে দিল, যদি তুমি এই বিচার না মানে তাহলে কি করবা? আমি এটা সানি করাবো। তো ইহুদি বলে, কোথায় সানি করাইবা? উমরের আদালতে সানি করাবো। এবার ইহুদি বলে, ঠিক আছে চলো। তার ইচ্ছা ছিল যে উমরের আদালতে গেলে, উমর যেহেতু ইহুদিদের ব্যাপারে অনেক কঠিন বিদায়, উমরের কাছে গেলে অবশ্যই আমার পক্ষে রায় হবে, যেহেতু আমি একজন মুসলমান, নামদারি মুসলমান। এবার উমরের আদালতে গেল। উমরের আদালতে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে মুকদ্দমা, মামলা দায়ের করলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদী বিবাদের কথা শুনলেন। প্রথমত বাদীর কথা শুনলেন, এবার বিবাদীকে জিজ্ঞাসা করলেন, বলো বিষয় তোমার কি কথা? আমাকে একটু কথা বলার অনুমতি দেন। তোমার কি কথা? আমার কথা হলো একটু কথা, যে এই বিষয়টা নিয়ে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ আদালতে গিয়েছিলাম, তিনি এই ক্ষেত্রে আমার পক্ষে রায় দিয়েছেন। এবার দেখেন, যখন বলছে যে আমার পক্ষে রায় দিয়েছেন, তো কি হয়েছে? সে মানে না, সে বলছে এটা সানি করাবে। আচ্ছা ঠিক আছে। এবার উমর বললেন, ঠিক আছে বসো, আমি আসতেছি। এই কথা বলে তিনি ভিতরে ঢুকলেন। উন্মুক্ত একটা তরবারি নিয়ে আসলেন। উন্মুক্ত তরবারি নিয়ে এসে এবার সেই ইহুদিকে বললেন, তুমি একটু দূরে যাও। তাকে দূরে সরাইলেন। দূরে সরাইও নামদারি মুসলমানকে বল, তুমি একটু কাছে আসো। এবার কাছে আসার পরে উনি উন্মুক্ত তরবারি নিয়ে এক কুবে তার কল্লাটা আলোক করে ফেললেন আর বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহর বিচারের পরে যে আবার সানি করানোর জন্য উমরের আদালতে আসে, যে মুহাম্মদ রাসূলুল্লাহর বিচার মানে না, তার বিচার উমরের আদালতে এছাড়া আর অন্য কোনো কিছু হতে পারে না। এই জন্য ভাইয়ের আমার, তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন, ফালা ওয়া রাব্বিক, আল্লাহ তোমার রবের কসম, ফালা ওয়া রাব্বিক, না না তোমার রবের কসম, লা ইউমিনুন, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের মধ্যকার ঝগড়ার ক্ষেত্রে সালিস মাইনা মুহাম্মদ রাসূলুল্লাহ যে বিচার করে, এই বিচারকে যথাযথভাবে মেনে না নিবা, তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এই জন্য ভাইয়ের আমার, আমাদেরও কথা স্পষ্ট, শেষ কথা হুজুর আয়েশা বলছেন যে আমরা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর বিচার ব্যবস্থাকে আমরা মনে প্রাণে বিশ্বাস না করব, কোরআন এবং হাদিসের বিচার ব্যবস্থাকে মনে প্রাণে বিশ্বাস না করব, وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খাজানগর বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের দিনী ভাইরা, বুড়া ভাবারা, যুবক ভাইরা, মাহফিলের মাইকের আওয়াজের দিকে কান পেতে বসে থাকা আমার পরম শ্রদ্ধা পর্দানিসীন মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া যে তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে শীতের রাতে ইসলামী মহাসম্মেলনে আসার বসার, উলামাদের সোহবতে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, মুনাজিরে আজম, মুনাজিরে জমান, খতিব আজম শাইখুত তাফসীর আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দাওয়াত বরকাতুল আলিয়া অল্পক্ষণের মাঝে স্টেজে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। তবে আমাকে তো মাহফিল কর্তৃপক্ষ যেভাবে বলেছিল যে হুজুর আসলে মাহফিলে লোকারণ্য হবে, কিন্তু উপস্থিতি তেমন মনে হচ্ছে না। আমি ভয় পাচ্ছি হজরত আসলে হজরত আবার মনে কষ্ট পান কিনা। এই জন্য মাহফিল কর্তৃপক্ষকে বলবো, এলাকাবাসীকে বলবো, যারা কাছাকাছি আছেন হুজুর আসার আগেই মাহফিলের পরিবেশটাকে একটু সুন্দর করেন। আল্লাহ তাআলা যেন একজন আলেমের কদর করার, একজন বড় ব্যক্তিকে কদর করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, রাত্র খুব বেশি হয় নাই, খুব অল্প রাত্র, 10টা, খুব বেশি না। আর মাহফিলে একটু শীত বেশি, তো শীতে তো আমরা অন্য অন্য কাজও করি। আগামীকালকে সকালে আপনাদের নবীনগর বাজারে মাছ পাওয়া যাবে না? মাছ পাওয়া যাবে তো মাছ কিভাবে ধরবে? শীত লাগবে না তার? জেলে শীত লাগবে না? তো জেলে যদি মাছ ধরার জন্য শীতকে উপেক্ষা করতে পারে, তাহলে আমি কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, একজন আহলে ইলম আল্লাহওয়ালা ব্যক্তির বয়ান শোনার জন্য একটু শীত উপেক্ষা করতে পারবো না ইনশাআল্লাহ? যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, সময় অল্প সময় কয়েকটা কথা আপনাদের সামনে বলা। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, আয়াতে কারিমা এবং হাদিসে রাসূলের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। ভাইরা আমার, প্রথম কথা আপনাদের সাথে সেটা হলো যে আমাদের এই দেশ, এটা 90% মুসলমানের দেশ। আমরা গর্ব করি যে এই দেশের মানুষ 90% মুসলমান, এটা আমরা গর্ব করি। এবং আমরা এটাও গর্ব করি যে এই দেশের মানুষ ধর্মপ্রাণ, এটাও আমরা দাবি করি। কিন্তু বাস্তবতা হলো সেটা হলো যে আমাদের এই দেশে ধর্মপ্রাণ মুসলমানের সংখ্যা যদিও আমরা বলি 90%, কিন্তু বাস্তবতা যেটা, সত্যিকারের মিটার দেয়া যদি মুমিন তালাশ করা হয়, তাহলে সত্যিকারের মুমিন খুব কমই পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, এই 90% মুসলমানের দেশ, আমাদের তো দরকার ছিল এই দেশের শাসন ব্যবস্থাও হবে মুসলমানদের সংবিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী। কিন্তু হচ্ছেটা কি? আমরা তো দেখছি এই দেশের সংবিধানও কোরআন মতো চলে না, এবং এদেশের রাষ্ট্র ব্যবস্থাও কোরআন মতো না, অথচ দেশটা 90% মুসলমানের দেশ। বিষয়টা হলো, আমাদের দেশটা যদিও গরিব, আমাদের দেশটা যদিও দেখা যায় যে আমাদের দেশটা গরিব, কিন্তু বাস্তবতা হলো এই দেশের মাটির নিচে আল্লাহ তাআলা কিছু খনিজ সম্পদ রেখেছেন, যে খনিজ সম্পদগুলোর দিকে
আপনার বিভিন্ন রকমের শকুনের নজর আছে। ওই শকুনের নজরের কারণেই এদেশের প্রতি তাদের একটা শকুনের নজর, আর ওই নজরটা তাদের ওই লুপটা তারা বাস্তবায়ন করতে পারে না শুধুমাত্র এদেশের ইমানদার মুসলমানদের কারণে। এই জন্য ওই সমস্ত শকুনরা বরাবরই চায় যে এদেশের রাষ্ট্র ক্ষমতায় যেন কোনো ইমানদার মুসলমান না আসে, এদেশের সংবিধান যেন কোরআনী সংবিধান না হয়, বরং এদেশের সরকার যেন তাদের বানানো পুতুল সরকার হয়, এবং এদেশের রাষ্ট্র ব্যবস্থাপনা যেন তাদের দেওয়া পরামর্শ মতো চলে, যেন তারা তাদের মন খুশি মতো এই দেশ থেকে তারা তাদের স্বার্থ উদ্ধার করতে পারে। ঠিক কিনা বলে? এ কারণেই তারা এদেশের প্রতি তাদের এই কুনজরে দুইটা কারণেই, একটা হলো এদেশের খনিজ সম্পদের দিকে, আর 2 নম্বর হলো তাদের খনিজ সম্পদ গ্রাস করার পিছনে বাধা হলো এদেশের ইমানদার জনতা।